রাতে ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12। দু একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। ঈদের তাকবীরের সংখ্যা নিয়ে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। কেউ 8 তাকবীর, কেউ 9 তাকবীর, কেউ 6 তাকবীর, কেউ 12 তাকবীরের কথা বলছে। এখন এই বিষয়ে হাদিসের সমাধান কোনটি আমরা গ্রহণ করব? তো প্রথমে বলতে চাই যে 6 তাকবীরের বিষয়ে তামাম পৃথিবীতে এর আমল হচ্ছে। এর আমলটা কি আসলে সেই হাদিস থেকে সম্মত কিনা এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি একটু আপনাদের সামনে কয়েকটি হাদিসের উদ্ধৃতি উপস্থাপন করছি। প্রথম যে হাদিসখানা উদ্ধৃতি উপস্থাপন করছি সেটা হচ্ছে ইমাম তাহাবি তার তাহাবি শরীফের 2য় খণ্ডের 400 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আন্নাল কাসিমা আবা আব্দুর রহমানে হাদ্দাসাহু ক্বালা হাদ্দাসানি বাদু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ঈদিন ফাকাব্বারা আরবান ওয়া আরবান সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফা ফাকালা লা তানসাউ কাতাকবীরিল জানাইজি ওয়া আশারা বিআসাবিহি ওয়া কাবাদা ইবহামাহু ফাহাদা হাদিসুন হাসানুল ইসনাদে। ইমাম তাহাবি হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসের সনদ অত্যন্ত লম্বা, এদিকে যাচ্ছি না। এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু আব্দুর রহমান। তিনি বলেন যে আমাকে সাহাবায়ে কেরামদের অনেকেই বর্ণনা করেছেন যে নবীজি আমাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন, কোনো একটা ঈদের নামাজ। তখন তিনি তখন ফাকাব্বারা আরবান ও আরবান, তিনি এক এক রাকাতে 4 তাকবীর করে 8 তাকবীর দিয়েছেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফা, এরপর তিনি আমাদের দিকে মুখ করে ফিরেছেন। এরপর তিনি বললেন লা তানসাও, তোমরা ভুলে যেও না তাকবীরিল জানায়েজে, ঈদের নামাজের তাকবীর হচ্ছে তাকবীরে জানায়েজের মতো। অর্থাৎ জানাজার তাকবীর 4 তাকবীর আর ঈদের নামাজের তাকবীর 4 তাকবীর প্রত্যেক রাকাতে। ইমাম তাহাবি এই হাদিসের শেষে বলেছেন হাজা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। আরেকখানা হাদিস বলবো যে হাদিসখানা রিওয়ায়াত করেছে ইমাম আবু দাউদ প্রথম খণ্ডের 163 পৃষ্ঠায়, ইমাম ইবনু আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থের 4th খণ্ডের 213 পৃষ্ঠায়। আন্না সাইদ ইবনুল আসে সালা আবু মুসা আল আশআরি ওয়া হুযায়ফা ইবনুল ইয়ামানি কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আদহা ওয়াল ফিতর ফাকালা আবু মুসা কানা ইউকাব্বিরু আরবা তাকবীরাতিন আলাল জানায়েজে ফাকালা হুযায়ফাতু সাদাকা ফাকালা আবু মুসা কাযালিকা কুনতু কাব্বিরু ফিল বাসরাতে। এই হাদিসের মধ্যে রিওয়ায়াত হয়েছে যে সাইদ ইবনুল আস বলেছেন আমি আবু মুসা আল আশআরি সাহাবীকে প্রশ্ন করেছি এবং হুযায়ফাতুল ইয়ামানকে প্রশ্ন করেছি যে নবীজি ঈদের নামাজে কিভাবে তাকবীর দিতেন। তখন আবু মুসা আল আশআরি বলেছেন কানা ইউকাব্বিরু আরবান, নবীজি 4 তাকবীর দিয়ে প্রতি রাকাত নামাজ পড়তেন তাকবীরাতান আলাল জানায়েজে, জানাজার তাকবীরের মতো। ফাকালা হুযায়ফাতু সাদাকা, হুযায়ফা তখন বললেন তোমার কথা সঠিক। ফাকালা আবু মুসা আল আশআরি বললেন আমি বসরাতেও প্রতি রাকাতে 4 তাকবীর দিয়ে নামাজ পড়েছি। এই হাদিসের মান নির্ণয় করতে গিয়ে ইমামগণ হাদিসের মান নির্ণয় করতে গিয়ে ইমাম ইবনুল হাজার আল আসকালানি হাদিসকে সহি বলেছেন, কিন্তু যারা 12 তাকবীরের পক্ষের ইমাম তারা কিন্তু এই হাদিসকে জয়ীফ বলেছেন। এজন্য যে এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন, যে রাবি হচ্ছে হযরত আবু আয়েশা, তারা বলেছেন তিনি মাজহুল রাবি। অথচ ইমাম ইবনুল হাজার আল আসকালানি বলেছেন যদি একজন রাবির 2 জন ছাত্র সেকা হয়, নির্ভরযোগ্য হয়, যেমন আবু আয়েশার 2 জন ছাত্র রয়েছেন, একজন হচ্ছে খালেদ ইবনে মাদান, আরেকজন হচ্ছে এখানে আরেকজন রাবি হচ্ছে একজন হচ্ছে খালিদ ইবনে মাদান, আরেকজন হচ্ছে মাখুল। এই 2 জন যেহেতু বিশ্বস্ত নির্ভরযোগ্য, এই কারণে তার 2 জন ছাত্র নির্ভরযোগ্য হওয়ার কারণে তিনি নিজেও কি হয়ে গেছেন, মাশহুর হয়ে গেছেন। এই কারণে ইবনুল হাজার বলেছেন যে তিনি মাকবুল রাবি, তাকে তিনি মাকবুল গ্রহণ করেছেন। এই হিসাবে হাদিসখানা তাকরিবুত তাহজিবের প্রথম খণ্ডের 426 পৃষ্ঠায় এই হাদিসকে তিনি সহিহ হিসেবে গ্রহণ করেছেন। আমরা আরেকটা হাদিস 3 নম্বর হাদিস শুনবো। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিরু ফিল ঈদাইন তিসআন আরবাআন
কাবলাল কিরাআতি সুম্মা ইউকাব্বিরু ফায়ারকাউ ওয়া ফিস সানিয়াতি ইয়াকরাউ ফাইজা ফারাগা কাব্বার আরবান সুম্মা রাকা। যে এই হাদিসটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠায়, এলাউ সুনানের অষ্টম খণ্ডের 106 পৃষ্ঠায়, তাহাবি শরীফে দ্বিতীয় খণ্ডে 401 পৃষ্ঠায়, মুসান্নাফ ইবনে আবি শাইবার চতুর্থ খণ্ডে 216 পৃষ্ঠায়, নসবুর রায়া দ্বিতীয় খণ্ডে 222 পৃষ্ঠা সহ আর অসংখ্য গ্রন্থে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা হাফেজ ইবনে হাজম জাহিরি হাদিসকে হাসান সহিহ বলেছেন এবং ইমাম আবু হানিফা এই হাদিসের পক্ষে রায় দিয়েছেন আল মুহাল্লা পঞ্চম খণ্ডের 83 পৃষ্ঠায়। হাফেজ হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি হাদিসকে সহিহ বলেছেন এই জন্য যে হাফেজ আব্দুর রাজ্জাক তিনি হাদিসকে সহিহ বলেছেন তার আদ-দেরায়ার গ্রন্থের প্রথম খণ্ডের 183-73 পৃষ্ঠায়। এছাড়াও এই 6 তাকবীরের পক্ষে অসংখ্য রেওয়ায়েত রয়েছে। হযরত ইমাম আবু মুসা আল আশআরী, হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু হুযায়ফা, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ, আবু মাসউদ আল আনসারী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ প্রায় 20 জন রাবী থেকে মুস্তানাফ ইবনে আবি শাইবা সহ তাবি শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বর্ণনা করতে অনেক লম্বা সময় লেগে যাবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আপনারা শোনাবো আপনাদের সামনে যারা 12 তাকবীরের পক্ষে হাদিস রিওয়ায়াত করে বলেন যে 12 তাকবীরের পক্ষে হাদিসগুলো বিশুদ্ধ এবং এর পক্ষে তারা অত্যন্ত জোরদার করে বক্তব্য দিয়ে থাকেন। আমি আপনাদের সামনে এখন এই বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রথম যে হাদিসখানা তারা রিওয়ায়াত করে বলে থাকেন যে হাদিসখানা হচ্ছে ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ সামিতু সুফিয়ান ইবনে ওয়াইনা ইয়াকুলু সামিতু আতা ইবনে আবি রাবাহিন ইয়াকুলু সামিতু আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু আশহাদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাব্বারা ফি সালাতিল ঈদাইন ফিল উলা সাবআন সিওয়া তাকবীরাতিল ইহরামে ওয়া ফিস সানিয়াতি খামসান সিওয়া তাকবীরাতিল কিয়ামে ওয়া হাযা আসাহু ইসনাদান ওয়া আওসাকু রিজালান ওয়া আসবাতু লাফজান লিআন্নাহু জাআ বিকাউলি সামিতু আখরাজাহু শাফিঈ ফি কিতাবিল উম্মি। এই হাদিস দিয়ে তারা বলে থাকেন যে নবীজি প্রথম রাকাতে 7 তাকবীর দিয়েছেন আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়েছেন। হাদিসকা কিতাবুল ইমাম শাফিঈর লিখিত কিতাবে তারা রিওয়ায়াত দিয়ে বলে থাকেন, প্রথম খণ্ডের 236 পৃষ্ঠা দিয়ে বলে থাকেন। অথচ এই হাদিসটা কিতাবুল উমের কোথাও পাওয়া যায় নাই। এই হাদিস যথেষ্ট খোঁজা হয়েছে, কিতাবুল উমের মধ্যে এই হাদিসটা কোথাও সনদে বর্ণিত হয় নাই। অতএব তাদের এই বক্তব্য সম্পূর্ণ বানোয়াট বক্তব্য এবং বিভ্রান্তমূলক বক্তব্য। আপনাদের সামনে আমি তারা যে হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে থাকেন, দ্বিতীয় হাদিস তারা পেশ করে থাকেন যে হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটাও সম্পূর্ণ এই হাদিসটা সনদ অত্যন্ত বানোয়াট, কারণ সুফিয়ান ইবনে ওয়াইনা আতা বিন আবি রাবাহের ছাত্র নন। যদিও সনদের মধ্যে সুফিয়ান ইবনে ওয়াইনার কথা বলা হয়েছে, রেজাল শাস্ত্রের মধ্যে স্পষ্ট প্রমাণিত যে এই আতা ইবনে আবি রাবাহ তিনি সুফিয়ান ইবনে ওয়াইনাকে পান নাই। অতএব হাদিসটা মুনকাতি ও সনদ, হাদিসটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা হাদিস তারা রিওয়ায়াত করে থাকেন যে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ওয়া ফিস সানিয়া ওয়া ফিল আখিরাতি খামসান। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন যে রাবি অত্যন্ত দুর্বল, কারণ সনদের মধ্যে কাসিম ইবনে আব্দুল্লাহ একজন রয়েছেন, ইমাম শাফি তাকে বলে হুয়া রুকনুম মিন আরকানিল কিযবে, এই লোকটা হচ্ছে মিথ্যার একজন বড় সিঁড়ি, অত্যন্ত বড় মিথ্যুক। অতএব এই হাদিসটা দঈফ এবং অত্যন্ত পরিত্যাজ্য হাদিস। তারা আরেকটি হাদিস রিওয়ায়াত করে আবু হুরায়রা থেকে এবং হযরত আলী ইবনে আবি তালিব থেকে এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। এই তিনটা হাদিস কিন্তু মূলত মারফু হাদিস নন, তিনটা হাদিস হচ্ছে মাওকুফ। অতএব যদি মারফু হাদিস যখন প্রমাণিত হয় হাদিসটা সহি, তখন প্রমাণিত হাদিস সহি হাদিস থেকে প্রমাণিত হয়ে গেলে, মারফু হাদিস থেকে প্রমাণিত হয়ে গেলে মাওকুফ হাদিস তখন গ্রহণযোগ্য হবে না। আমরা পূর্বে আপনাদের সামনে প্রমাণ করেছি 6 তাকবীরের পক্ষে তিনটা হাদিস মারফু এবং সহি। অতএব এখানে 3 জন সাহাবীর রিওয়ায়াত, এগুলো হচ্ছে মাওকুফ হাদিস। অতএব যখন মারফু হাদিস যখন প্রমাণিত হবে, সরাসরি সাহাবায়ে কেরামদের রিওয়ায়াত নবীজির পক্ষ থেকে প্রমাণিত হবে, তখন মাওকুফ হাদিস গ্রহণযোগ্য নয়। 12 তাকবীরের পক্ষে তারা আরো হাদিস রিওয়ায়াত করেছেন যেটা হযরত ওমর থেকে বর্ণিত হয়েছে, ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন। এই হাদিসটাও গ্রহণযোগ্য হবে না, এই জন্য যে ওমর ইবনুল খাত্তাবের যুগে ঈদের নামাজের তাকবীর সংখ্যা ছিল 6 তাকবীর। এটা সাহাবায়ে কেরাম 6 তাকবীর উপরে ইজমা হয়েছেন, তাহাবি শরীফের মধ্যে প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। অতএব ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা আর তার সমকালের ইজমা 6 তাকবীরের পক্ষে, অতএব তার খেলাফ হওয়ার কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এছাড়াও তারা আরো হাদিস রিওয়ায়াত করেছেন ইবনুল উহাইয়া থেকে, যেটা হযরত আয়েশা থেকে রিওয়ায়াত হয়েছে। হাদিসখানা কিতাবুল এলালে ইমাম তিরমিজি 3 খণ্ডে রিওয়ায়াত করেছেন। এই হাদিসটাও গ্রহণযোগ্যের জন্য নয়, কারণ ইবনুল উহাইয়া বা ইবনুল আহিয়া এই হাদিস সমস্ত মুহাদ্দিসের নিকটে তিনি হচ্ছেন দুর্বল। অতএব তাকে সমস্ত মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন। এমনকি
হযরত ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ বলেছেন যে আমার বিশর ইবনে সারি তিনি বলেছেন লাউ রাআইতা ইবনে লুহাইয়াতা লাম তাহমাল আনহু হারফান, যখন তুমি ইবনে লাহিয়া থেকে কোন হাদিস শুনবে একটা অক্ষর গ্রহণ করবে না, অতএব হাদিসের মান জয়ীফ। আরেকটা হাদিস রিওয়ায়াত করেছেন তার আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান থেকে আর তয়ী থেকে, যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের মধ্যে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন যে এখানে আলী ইবনে মাদিনী ও ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন যে এখানে যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান তাইফি তিনি অত্যন্ত বিতর্কিত রাবি, তিনি অত্যন্ত মুনকারুল হাদিস, অতএব হাদিসটাও দুর্বল। এছাড়াও যতগুলো হাদিস 12 তাকবীরের পক্ষে রিওয়ায়াত হয়েছে সবগুলো হাদিস বিতর্কিত এবং সবগুলো হচ্ছে দুর্বল সনদে বর্ণিত, অতএব কেউ সাহস করে বলতে পারবে না যে 12 তাকবীরের পক্ষে হাদিসগুলো সহিহ বিশুদ্ধ। হাদিস অনেক বর্ণিত হয়েছে, অসংখ্য রিওয়ায়াত বর্ণিত হয়েছে, তবে সকলগুলো হাদিসেই বিতর্কিত, মাজহুল রাবি অথবা মুনকারুল হাদিস, যার কারণে এই হাদিস বেশি হওয়ার পরেও হাদিসগুলো গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু হ্যাঁ 6 তাকবীরের পক্ষে, 6 তাকবীরের পক্ষে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তবে 3টা হাদিস মারফু এবং মুত্তাসিল সনদে বর্ণিত হওয়ার কারণে একটি হয় যথেষ্ট। এ কারণেই মারফু এবং মুত্তাসিল সনদে বর্ণিত হওয়ার কারণে এবং হাদিসের সনদ কোনটা হচ্ছে সহিহ কোনটা হচ্ছে হাসান, যার কারণে 6 তাকবীরের পক্ষের রিওয়ায়াতটা হচ্ছে বিশুদ্ধ। এই কারণে আমাদের মাযহাব 6 তাকবীরের পক্ষে কথা বলেছেন। আমরা যেন বিভ্রান্ত না হই, 6 তাকবীরের পক্ষে